মিয়ানমারের বিভিন্ন রাজ্যে গেল কয়েক মাস ধরে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাঁটি হাতছাড়া হচ্ছে সেনাদের। রাখাইন কাচিন রাজ্য বাগো অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, কাচিন রাজ্যে জান্তা সেনাদের ঘাঁটি টার্গেট করে হামলা চালাচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। গেল এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর রাজ্যটির ওয়াইংমাও শহরের বেশিরভাগ সেনা চৌকি দখলে নেয়ার দাবি করেছে গোষ্ঠীটি। সেখান থেকে পালিয়ে গেছে মিয়ানমারের সেনারা। ওয়াইংমাও ছাড়াও মোমাক, মানসি, তানাই শহরের ১০০-র বেশি সেনা চৌকি দখলে নেয়ার কথা জানিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। অন্যদিকে আরাকান আর্মি হামলা জোরদার করায় দক্ষিণাঞ্চলের শহরগুলোর সরকারি অফিস থেকে কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে নিচ্ছে জান্তা সরকার। বাসিন্দারা জানিয়েছেন, বড় বড় ট্রাকে করে সরকারি অফিস থেকে আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণের বেশ কয়েকটি শহর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগেই সরে যাবার নির্দেশ দিয়েছে জান্তা সরকার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ভারত সীমান্তবর্তী আরও দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সোমবার সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, চীন রাজ্যের উত্তরাঞ্চলের শিখা ও টনজ্যাং শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী চীন ন্যাশনাল আর্মি। অঞ্চলটিতে গেল কয়েকদিন ধরে জান্তা সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।